আমেরিকার অপমান ঠেকাতে চীনকে পাশে পেতে মরিয়া ভারত, এই সুযোগ কি শত্রু দিয়ে শত্রুকে ঘায়েল করার চেষ্টা করছে বেইজিং? পাকিস্তান আফগানিস্তান টানাপোড়েন কমাতে ব্যস্ত চীন, আর্থিক স্বার্থ আঞ্চলিক আধিপত্য বাড়াতে কি এই উদ্যোগ বেইজিং এর? ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে আলোচনায় রাশিয়াকে বাদ দিলে সমাধান আসবে না, হুঁশিয়ারি মস্কোর। যুদ্ধবন্ধে আগ্রহী কি পুতিন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার অপমান মোকাবেলায় শেষ পর্যন্ত শত্রু চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শত্রু আমেরিকাকে ঘায়েল করে নিজের আধিপত্য বাড়াতে আরেক শত্রু দেশ ভারতকে ব্যবহার করতে চাইছে চীন, এমন ধারণা বিশ্লেষকদের। ফলে নতুন মোড় নিচ্ছে ভারত চীন সম্পর্ক। এরই মধ্যে সম্পর্ক উন্নয়নে বাণিজ্য বাড়ানো সহ সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত ও চীন। একই সঙ্গে সীমান্ত বিরোধ কমাতেও রাজি হয়েছে তারা। সব মিলে দুই পরাশক্তির এই নতুন সমঝোতা কেবল অর্থনীতিতেই নয়, বরং এই অঞ্চলে আমেরিকার মোড়লগিরি কমাতেও বড় প্রভাব ফেলবে বলে মত বিশ্লেষকদের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকার কঠোর চাপেই চীনের সঙ্গে আপোষ করতে বাধ্য হচ্ছে ভারত। গত কয়েক বছর আগে লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী ঘটনার জেরে বরফ শীতল হয়ে যায় নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনীতিক সম্পর্ক। কিন্তু এখন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, ভয়ঙ্কর শুল্ক আর উস্কানিমূলক নীতি ভারতকে ঠেলে দিয়েছে জটিল এক সংকটের মুখে। সেই বিপদ থেকে বাঁচতেই পুরনো শত্রুকে সহযোগীর আসনে বসাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাম্প্রতিক ভারত সফর ইঙ্গিত দিচ্ছে বৈরিতা ভুলে আবারও কাছাকাছি আসছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান টানাপোড়েনের মধ্যে বেইজিং দিল্লির নতুন বন্ধুত্ব কি ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ হবে? চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর ভারত সফরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, সীমান্তে সেনা সংখ্যা কমানো, ভিসা শিথিল, নদী তথ্য বিনিময়, এমনকি পুরনো বাণিজ্য রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সবসময়ই এসব প্রস্তাবকে চীনের জন্য সুবিধাজনক বলে এড়িয়ে গিয়েছিল, কিন্তু এবার নিজের অবস্থান বদলেছে নয়াদিল্লি। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাবের পেছনে ট্রাম্পকে মোকাবেলাই একমাত্র উদ্দেশ্য কিনা সতর্কভাবে সেটাও ভেবে দেখবে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈরিতার মধ্যে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। সাম্প্রতিক সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। চীন ভারতের স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ওয়াং ই এর সাথে আলাপের পর এমন মন্তব্য করেন মোদী। দোভাল জানিয়েছেন, দুই দেশের সীমান্তে শান্তির নতুন পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে চীন বলছে, নতুন সম্পর্ক দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফর আরও জোরালো করবে দ্বিপাক্ষিক মিত্রতা। রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। অথচ এর চেয়ে বেশি পরিমাণে রাশিয়ান তেল কিনলেও চীনকে তুলনামূলকভাবে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন অপমান নয়াদিল্লিকে বেইজিংয়ের দিকে এগোতে বাধ্য করেছে বলে ধারণা বিশ্লেষকদের। 2020 সালের লাদাখ সংঘর্ষের পর চীনা বিনিয়োগে কড়াকড়ি আরোপ করে ভারত। তবে ভারতীয় ওষুধ শিল্প ও ইলেকট্রনিক খাত বরাবরই নির্ভরশীল চীনা কাঁচামালের উপর। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সেই নির্ভরশীলতাকেই পরিণত করছে কূটনৈতিক সমঝোতায়। চীন ভারতের নাটকীয় পুনর্মিলন দুই দেশের সীমান্তে শান্তির পাশাপাশি পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র। মার্কিন প্রভাব হ্রাস করার উদ্দেশ্যে ব্রিক্স জোটকে শক্তিশালী করতে একসঙ্গে এগোচ্ছে ভারত ও চীন। ট্রাম্প বারবার ব্রিক্সকে হুমকি দিলেও বাস্তবে তার শুল্কনীতি বদলে দিচ্ছে আঞ্চলিক ভূরাজনীতির ভারসাম্য। একদিকে ভারত বাধ্য হয়েছে শত্রুর সঙ্গে বসতে, অন্যদিকে কৌশলগত সাফল্য পাচ্ছে চীন। কিন্তু ট্রাম্পের কাছ থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া চীনের উপর কতটা বিশ্বাস রাখতে পারবেন মোদী, আর এই স্বার্থের সম্পর্ক কতদিন টিকবে, সেসব নিয়ে থাকবে গভীর সংশয়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে ভারতের পাশাপাশি পাকিস্তান আফগানিস্তানের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াতে জোর তৎপরতা চালাচ্ছে চীন। তারা চাইছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে আফগানিস্তানকেও যুক্ত করতে। আর তাই অভিবাসী ইস্যুকে ঘিরে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টানাপোড়েন কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। এই লক্ষ্যে গেল 20 আগস্ট কাবুলে বৈঠক করেছেন আফগানিস্তান, পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। আর এর মধ্য দিয়ে বড় আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে চীন।
প্রশ্ন উঠেছে, চীন কি পারবে নিজের স্বার্থে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে দূরত্ব কমাতে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভারতের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানকেও নিজের বলয়ে আনতে তোড়জোড় চালাচ্ছে চীন। মূলত এই অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াতে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে দূরত্ব ঘোচাতে চায় চীন। এ কারণে বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে ত্রিপাক্ষিক বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ষষ্ঠবারের মতো 3 দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকও ছিল এটি। বৈঠকে নেতারা বিভিন্ন বিষয়ে সমঝোতা করতে একমত জানান। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোরে আফগানিস্তানকে যুক্ত করার ইঙ্গিত মেলে বৈঠকে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আফগানিস্তানের মধ্যে আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন নেতারা। বিশ্লেষকরা বলছেন, মার্কিন মোড়লগিরি থামাতে উপমহাদেশীয় দেশগুলোকে নিজের অধীনে নিয়ে নয়া কৌশলে হাঁটছে চীন। চলতি সপ্তাহে ভারতের সাথে চীনের বৈঠকেও মিলে সেই ইঙ্গিত। কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান আফগানিস্তান বন্ধুত্ব কতটা সম্ভব? উপমহাদেশে অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তানকে কাছে টানতে সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে মার্কিনিরা। মাত্র 19% শুল্ক আরোপের হিসেবও সেটি প্রমাণ করে। কিন্তু চীন পাকিস্তান সম্পর্ক অনেক পুরনো। দুই দেশের মধ্যে বহু বাণিজ্য সম্পর্কও রয়েছে। সিপিইসি বা অর্থনৈতিক করিডোর তার মধ্যে অন্যতম। 2015 সালে শুরু হওয়া এই করিডোর বর্তমানে কিছুটা ঝিমিয়ে যাওয়ায় চলতি মাসে চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চীন শুধু পাকিস্তান ও ভারতকে কাছে টানছে না, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারকেও কাছে চায়। সেজন্যই দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে তোড়জোড় চালাচ্ছে চীন। মার্কিন শুল্কের ভারে এক প্রকার নিরুপায় হয়ে চিরশত্রু চীনের সাথে সম্পর্ক উন্নয়নে ঝুঁকছে ভারতও। চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের পর আফগানিস্তান ও পাকিস্তানে টানা সফর করছেন। এই সফরের মূল উদ্দেশ্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা। সম্প্রতি পাকিস্তানে অবস্থানরত আফগানিস্তানের শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে শাহবাজ শরীফ সরকার। এতে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে আরও ফাটল দেখা দেয়। কিন্তু চীন সেই সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা অব্যাহত রেখেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাবুল সফরে ত্রিপাক্ষিক বৈঠক বিষয়টি স্পষ্ট করে। মোটের ওপর মার্কিন আধিপত্য কমিয়ে উপমহাদেশের দেশগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখছে চীন। তবে শেষ পর্যন্ত চীনের বলয়ে কোন কোন দেশ অবস্থান করে সেটি কেবল সময়ই বলে দেবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের জেরে অর্থনৈতিক লোকসান থেকে বাঁচতে আরও বিনিয়োগের জন্য রাশিয়ার কোম্পানিগুলোকে চাপ দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে ভারতকে কেবল রাশিয়াই সাহায্য করতে পারে এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারে বলে মনে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এজন্য রাশিয়ার বিনিয়োগ বাড়াতে ভারত প্রস্তুত আছে বলেও জানান তিনি। ভারত ও রাশিয়া নিজেদের মধ্যে একটি স্থিতিশীল সম্পর্ক লালন করছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্যে ভারসাম্য আনতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে তার দেশ। এছাড়া যৌথ উদ্যোগে একে অপরকে অন্যান্য সহযোগিতার কথাও বিবেচনা করছে ভারত। এই ক্ষেত্রে ভারত প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনো সমাধান পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের বৈঠকের 2 দিন পরে এই ঘোষণা দিল রাশিয়া। তিনি বলেন, রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়টি দেশটির প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হবে না। এ থেকে কোনো সমাধান হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের সাথে সমঝোতায় যে কোনো ধরনের আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানান তিনি। ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পাল্টাতে ইউরোপীয় নেতারা জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ওয়াশিংটন থেকে ফেরার পরই জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই পরিস্থিতিতে রাশিয়া যদি শান্তি আলোচনা দীর্ঘ করে তবে এর জন্য বিশ্ব নেতাদের থেকে আরও কঠিন চাপ মস্কোকে সহ্য করতে হবে, জানিয়েছে ইউক্রেন প্রশাসন। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালো অস্ট্রেলিয়া। নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দুর্বল নেতা বলে কটাক্ষ করার পর থেকে একজন হতাশ নেতার রাগের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও নেতানিয়াহুর মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও তিক্ত আকার ধারণ করেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যে চরমে পৌঁছেছে কূটনৈতিক উত্তেজনা।
ופה במרכז הרצועה. তবে শুরুটা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 19 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে নিয়ে বিরূপ মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন ইতিহাসে অ্যালবানিজকে স্মরণ করা হবে দুর্বল রাজনীতি হিসেবে, যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয়, আসল শক্তি হল স্পষ্ট অবস্থান নেওয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট করেন তিনি। নেতানিয়াহু অন্য নেতাদের সম্পর্কেও এমন মন্তব্য করেছেন। আমি এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে নেই না। নিঃসন্দেহে ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশ্ববাসী এই সহিংসতার চক্রের অবসান দেখতে চায়। বিশ্বের সামনে আমরা অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরতে থাকব। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য একই ধরনের ঘোষণা দিয়েছে। তবে আলবানিজের দাবি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের আগে তিনি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন এবং রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী 1950-এর দশকে অস্ট্রেলিয়া ছিল হলোকস্ট থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। একসময় ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি হলোকস্ট উত্তর ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল ছিল মেলবোর্ন শহর। কিন্তু এর পেছনে ইহুদি প্রীতি নয়, ছিল অন্য উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ জুড়ে লক্ষ লক্ষ ইহুদি শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন। সে সময় অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য ছিল জনসংখ্যা বাড়ানো, আর ইহুদি শরণার্থীরা সেই নীতির সুবিধাভোগী ছিলেন। এমনকি পপুলেট অর প্যারিস নীতির আওতায় ইহুদি শরণার্থীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থাও করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু 60-এর দশকের পর ইউরোপ থেকে অভিবাসনের ঢল কমে যায়। এছাড়া দক্ষিণ ইউরোপ ও এশিয়া থেকেও অনেক অভিবাসী অস্ট্রেলিয়ায় আসতে শুরু করেন। ফলে ইহুদিদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার যৌক্তিকতা ধীরে ধীরে হারাতে থাকে। তবে বিশ্লেষকদের মতে, যদি অস্ট্রেলিয়ায় অ্যান্টিসেমিটিজমের ঘটনা বেড়ে যায়, তাহলে সরকার ইসরায়েলপন্থী অবস্থানকে জোরদার করতে পারে। ফলে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার কূটনীতি ইসরায়েলের নিরাপত্তার স্বীকৃতি ও ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থন, এই দুই লাইনে সমান্তরালভাবে চলতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। এবার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন 2 বিচারপতি ও 2 আইনজীবী। একে আইসিসির স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ বলেছে জাতিসংঘ। যুদ্ধাপরাধ আদালত হিসেবে পরিচিত আইসিসিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বন্ধু রাষ্ট্র ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি উল্লেখ করে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞায় পড়া 4 জন হচ্ছেন কানাডার কিম্বারলি প্রোস্ট, ফ্রান্সের নিকোলাস গুইলো, ফিজির নাজহাত শামীম খান ও সেনেগালের মামে মান্দিয়াই নিয়াং। যুক্তরাষ্ট্রে থাকা এদের সব সম্পদ জব্দ হবে। মার্কিন আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবেন তারা। মূলত গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর যুক্তরাষ্ট্রের রোশনলে পড়ে আইসিসি। এতে আন্তর্জাতিক বিচার কার্যক্রমে জটিলতা তৈরির আশঙ্কায় বিবৃতি দিয়েছে আইসিসি। এতে বলা হয়েছে, এটি মার্কিন প্রশাসন থেকে চাপ আর ভয় দেখানোর অপচেষ্টা। একে আন্তর্জাতিক বিচার ও প্রক্রিয়া অবমাননার সাথে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। বলেছেন, এটি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার প্রধান স্তম্ভের উপর আঘাত। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।